8টা। এর মধ্যে কোনো কারেন্ট অ্যাকাউন্ট আছে নাকি? হ্যাঁ স্যার, আপনি বলেছিলেন না একটা কারেন্ট অ্যাকাউন্ট লাগবে, এর মধ্যে একটা কারেন্ট অ্যাকাউন্টও আছে। পারফেক্ট। এই নে, এর মধ্যে 5 লাখ টাকা আছে। জাল না, অরিজিনাল রাখ, বাইরে গিয়ে দেখিস। চলেন ম্যাডাম। কি রে, তুই এই পোশাকে কেন? কি পরবো? আরে ডিউটিতে যাচ্ছি না, আমার খালাতো বোনের বার্থডেতে যাচ্ছি। যাই একটু সেজে গুজে আই। ঠিক আছে ম্যাডাম। কত দূর? এই তো বেরাচ্ছি। এখনো বেরাসনি? কি করব বল, একটু আগে ডিউটি থেকে আসলাম। ঠিক আছে আসতে হবে না, তোর তো বোনের প্রতি কোনো ভালোবাসা নাই। থাক, কেকটা সব ফেলে দিচ্ছি। আরে আরে রাগ করিস না, তুই আমার লক্ষ্মী বোন না, আধা ঘন্টার মধ্যেই পৌঁছে যাব। সবাই চলে এসেছে, তোর লাগি বসে আছি, তাড়াতাড়ি আয়। হ্যাঁ আসছি। অনেক দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি চলো। ম্যাডাম, হ্যাঁ বলো। গাড়ি স্টার্ট নিচ্ছে না ম্যাডাম, মিস্ত্রিকে ফোন করছি, আসছে। এমনিতে অনেক লেট হয়ে গেছে, কতক্ষণ লাগবে আসতে? বাড়িতে খেতে গিয়েছে তো, আধা ঘন্টার মধ্যেই চলে আসবে। ঠিক আছে, তুমি গাড়ি সেরে রাতে আমাদেরকে গিয়ে নিয়ে এসো, আমরা টোটো ধরে চলে যাচ্ছি। না না ম্যাডাম, আপনি কেন টোটোতে যাবেন? আমাকে 10 মিনিট সময় দেন, আমি অন্য গাড়ি ম্যানেজ করছি। আরে না না ঠিক আছে, এই তো সামান্য রাস্তা, আমরা টোটোতেই চলে যাব, কোনো সমস্যা হবে না। আপনি অফিসের মানুষ টোটোতে যাবেন, কেমন লাগবে না? কি কেমন লাগবে? টোটো থেকে মানুষ যাবে না নাকি? এই সাথী চল। এর আগে আপনার কোথায় পোস্টিং ছিল? কলকাতায়। আপনার আদি বাড়ি কলকাতায় নাকি? আরে না না, আমার আসল বাড়ি খড়গ্রাম, মা আব্বু ওখানেই থাকে। আজকে আমরা যার বার্থডেতে যাচ্ছি, ওটা আমার আপন খালাতো বোন। এ রাজু, দাঁড়া 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 দাঁড়া। ক্লাবের ওইদিকে যাবি? হ্যাঁ ঠিক আছে, চ। এই, কি দেখছিস? এই, তুমি এরকম করছো কেন গো? তোমাকে দেখছি না, তোমার রাগ হয়েছে নাকি? যাকে দেখছে সে কিছু বলছে না, আর পাশ থেকে শুধু তোমার বয়ফ্রেন্ড আছে? তুই কার সাথে কথা বলছিস তুই জানিস? না, সেটা তো জানার চেষ্টা করছি। এই তো সবেমাত্র দেখা হইলো, আস্তে আস্তে পরিচয় হবে, দুজনের মধ্যে বন্ধুত্ব হবে, তারপরে রাজ্যে চ্যাট হবে। তার জন্য তো নাম্বার লাগবে। আরে তুমি এত ব্যস্ত হচ্ছে কেন? নাম্বার লেবো তো। নাম কি গো তোমার? ওই নামটা রে, নাম। মর্জিনা ভাবে কেসটা এখানে ক্লোজ হয়নি, ভাইকে বলে জেলে ঢুকে দেবো। ঠিক আছে ঠিক আছে। তোমার ভাই নেতা নাকি? পুলিশ, সিভিক পুলিশ, বড় বাবুর খাস লোক। এলাকায় যদি কোনো সমস্যায় পড়ো, শুধু একবার ফোন করবা। হে লাও, নাম্বারটা টুকি লাও। আরে লজ্জা পাচ্ছে কেন? হে দাও, আমাকে দাও, আমি টুকি দিছি। এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। তুমি অত ক্যাটকেট করছো কেন গো? তোমাকে নাম্বার দিছি না বলে তোমার হিংসা হয়েছে নাকি? আমার নামে যে লোক পায় না গো, আমার নামে লিখতে হলে ভাগ্য করে আসতে হয়।
এই তো চলে এসছে। সরি, তোমার নাম্বারটা নিয়ে নিলাম, কিছু মনে করো না। হ্যাঁ, মাঝে মাঝে ফোন দিলে ফোনটা রিসিভ করো। ক্লাবে চলে এসছি, নাম। ক্লাবে নামবো না রে, চ। কোথায় যাবি? বন্ধুকে এগিয়ে দিয়ে আসি, রাস্তা করতে ভালো না, তখন যদি কেউ ডিস্টার্ব করে। কি এগিয়ে দিতে যাবো তো? আচ্ছা, তুমি কি সব মেয়ের সঙ্গে এরকম ব্যবহার করো? না না, মাই দিব্যি। কেন জানি না, তোমাকে আমার প্রথম দেখাতেই ভালো লেগে গেছে। আবার কোনোদিন দেখা পাবো কি পাবো না, তাই মনের কথাগুলি বলেই ফেললাম। তুমি তো দেখছি অনেক ফাস্ট। একটা মেয়েকে প্রথম দেখলে আধা ঘন্টা যেতে না যেতে তাকে প্রপোজও করে দিলে। তোমার কি মনে হয় সে মেয়েটা তোমার প্রেমে পড়ে যাবে? না, কিন্তু একই ভুল আমি বারবার করতে চাই না। ভুল মানে? আমার একজনকে অনেক ভালো লাগতো, কিন্তু তাকে মনের কথা জানানোর আগেই সে আমার জীবন থেকে হারিয়ে গেছে। হ্যাঁ, তুমি হলে আমার দ্বিতীয় ভালো লাগা। আমি চাই না আমার জীবন থেকে নতুন করে আর কাউকে হারাতে। তাই আর দেরি না করে আমার মনের কথাটা জানিয়ে দিলাম। এবার তুমি আমাকে ভালোবাসো না বাসো তাতে আমার কোনো আফসোস নাই। আমি যে তোমাকে মনের কথাটা জানাতে পেরেছি তাতেই আমি অনেক খুশি। তুমি যদি একবার বলো আমাকে পছন্দ না, কথা দিলাম আমি আর কোনোদিনও তোমাকে ডিস্টার্ব করব না। এইখানে ম্যাডাম? হ্যাঁ। ম্যাডাম, আপনাকে ওই ছেলেটা ভাবে ডিস্টার্ব করছিল, আপনি কিছু বললেন না? কোথায় ডিস্টার্ব করছিল? আমার তো ভালোই লাগছিল। ডিউটি করতে করতে তো ভুলেই গেছিলাম যে আমিও একটা মেয়ে। বুঝতে পেরেছি, আপনি ওর প্রেমে পড়ে গেছেন, তাই না? চল। ম্যাডামের পাশে বসে শিখে নাও কিভাবে কথা বলতে হবে। ঠিক আছে স্যার। গুড মর্নিং স্যার, আমি জিও কুইজ থেকে রামিশা বলছি। আপনাকে 3টি প্রশ্ন করা হবে, আপনি যদি সঠিক উত্তর দিতে পারেন জিতে যাবেন 25 লক্ষ টাকা। হ্যাঁ, 25 লক্ষ টাকা? হ্যাঁ, প্রথম প্রশ্নের উত্তর দিতে পারলে আপনি পেয়ে যাবেন 25,000 টাকা। দ্বিতীয় প্রশ্নের উত্তর দিতে পারলে আপনি পেয়ে যাবেন 5 লক্ষ টাকা। আর তৃতীয় প্রশ্নের উত্তর দিতে পারলে আপনি পেয়ে যাবেন 19,75,000 টাকা। আপনি কি এই খেলাটি খেলতে চান? হ্যাঁ, বলেন। আপনার জন্য প্রথম প্রশ্ন, ভারতের প্রধানমন্ত্রী কে? ও আবার কে জানে না? মোদি। কংগ্রেচুলেশন, সঠিক উত্তর দিয়ে আপনি জিতে নিয়েছেন 25,000 টাকা। হ্যাঁ, সত্যি? হ্যাঁ, আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বারটা বলুন, আপনার জেতা টাকা আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। হ্যাঁ। ওগো, পাস বইটা দাও তো। পাস বই কি করবা? আরে দাও তো। দাঁড়ান ম্যাডাম, একটু দাঁড়ান। মানে কি যে রাখে। একটু দাঁড়ান ম্যাডাম, বলছি। এই নাও। ম্যাডাম। হ্যাঁ বলুন। 91, 68, 73, 34, 113। ওকে, আইএফসি কোডটা বলুন। হ্যাঁ হ্যাঁ, SBIN। লাস্টে 20 তো? হ্যাঁ ম্যাম। দেখেন আপনার অ্যাকাউন্টে টাকা চলে গেছে। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, 25,000 টাকা ঢুকেছে। এবার আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, আপনি রেডি তো? হ্যাঁ হ্যাঁ, রেডি, বলেন। ভারতের পতাকায় কয়টি রং আছে? ভারতের পতাকায় কয়টি রং আছে? উত্তর দেওয়ার জন্য আপনার কাছে 1 মিনিট সময় আছে। হ্যাঁ বলছি। ওগো, ভারতের পতাকায় কয়টা রং গো? 4টি। হ্যাঁ, 4টি।
কয়টি? ম্যাডাম 4টি। সঠিক উত্তর। আপনি জিতে গিয়েছেন 5 লক্ষ টাকা। হ্যাঁ 5 লক্ষ? পাঠান ম্যাডাম পাঠান, আমার অ্যাকাউন্ট নাম্বার পাঠিয়ে দেবেন নাকি? না না, আপনার অ্যাকাউন্ট নাম্বার আমরা সেভ করে নিয়েছি। কনফার্মেশনের জন্য আপনার মোবাইলে একটা ওটিপি গেছে, ওটিপিটা বলুন। ওটিপি? হ্যাঁ হ্যাঁ, দেখেন 6 সংখ্যার একটা ওটিপি গেছে। হ্যাঁ 95 27 30 হয়েছে? হ্যাঁ হয়ে গেছে। তৃতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন, আপনার অ্যাকাউন্টে এখন কত টাকা আছে? 3 লাখ কুড়ি ছিল, আর এই 5 লাখ 25, 8 লাখ 45। ভুল উত্তর, আপনার অ্যাকাউন্ট এখন জিরো। আমার টাকা, আমার টাকা কই? আমার টাকা কোথায় গেল? ধন্যবাদ স্যার, আপনার দিনটি শুভ হোক। আচ্ছা সাথী, ওই ছেলেটার ফোন করলো না কেন? কোন ছেলেটা? আরে সেদিন টোটোতে বসে ফ্ল্যাট করছিল না, ওই ছেলেটা। ও, ওই ছেলেটা আপনাকে ফোন করেনি? না রে, মনে মনে ভাবলাম নাম্বারটা নিয়ে অনেক জ্বালাবি, কিন্তু একবারও ফোন করেনি। বাবা, আপনি তো দেখছি এক দেখাতে প্রেমে পড়ে গেছেন। আরে না না, সেরকম কিছু না। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। ওর অপেক্ষা করে লাভ নাই, আপনি ফোনটা করেন। করব। করেন না। তো মোজাটি বল প্যান্টটা বললাম ডিসাইডে দেবো সাকামরাই বড়ই একটা বললাম সেটা দিই
ঘুমায় পড়ো, আমি কাজ করি বসে বসে। ডিস্টার্ব করি, হ্যাঁ, ডিস্টার্ব করতেছি। ডিস্টার্ব না, এটা তুমি বুঝবা না। ডিস্টার্ব করে যে আমার ডিস্টার্ব করা হলো, বিষয়টা এরকম না, বিষয়টা অন্যরকম। এখনো ঘুমাবো না মিয়া? আচ্ছা, ব্রাকে যে অ্যাপ্লাই করছিল ওইটা তো মনে হয় খুব সম্ভবত, কি কোনটাতে অ্যাপ্লাই করছো এটা জানি তোমরা? হুম, এটা কি অফিসিয়াল নাকি হচ্ছে যে আহ, কোনো মানে পদটা কি ছিল? বুঝছি। এটা আমার এক বান্ধবী রয়েছিল, পরে ওর পোস্টিং পড়ছে অনেক ভিতরে, গ্রামের অনেক ভিতরে, বুঝছো? আর ঋণ টিন দেওয়া টেওয়া এগুলো নিয়ে হচ্ছে যে ওর ইয়া হয়েছিল, ট্রেনিংও করছিল। ওর ট্রেনিং এর পরে ও আর পোস্টিং নেয়নি। এটার তোমার ইয়া কি, প্রগতির ইয়াটা কি হয়, মানে মানে কার্যক্রমটা কিভাবে? হুম, ওইটাই। ব্যবসায়ীদের ঋণ দেওয়া মানে ওই কথাবার্তা কইতে হইব, এটা করতে হইব, এটা করতে হইব, এটা বুঝতে পারছি। ঝামেলা একটু, তারপরে একটু থাইকাই যায় বিষয়টা। ব্রাকের আসলে তোমার মানে ব্রাকের চাকরির ইয়া অন্যরকম রে ভাই, বলে লাভ নেই। ব্রাকের চাকরি টোটালি অন্যরকম। সজীবের সাথে আজকে দেখা হয়েছিল তোমার? কি কো, এর যে পরিমাণের কাজ সজীবের, বলার বাইরে রে ভাই। এই বিয়ের পরে ওর কাজ আর শেষ হবে না, বিয়ের পরে ওর কাজ থাকবেই। তোমার কি মনে হয় সজীবের কাজ শেষ হবে বিয়ের পরে? এই বিয়ের পরে হ্যাঁ, ওর ওর কাজ মনে করো যে সবসময় থাকবে, ওর কাজ কোনো সময় মনে করো যে এ হবে না। ইস রে ভাই, টেনশন আর করে কিছু ভালো লাগে না রে ভাই আমার। ওই রাতের পর রাত শতাক থেকে, আরে ভাই টাকা পয়সা না এটা কেমনে কি বলতো? দাও, তুমি আর করো না, যে টাকা পয়সা হোক, আমার টাকা পয়সা ওইটা আবার তোমরা এইসব সেক্টরে ঢুকাইলাম, তোমরাও করলা। আরে ভাই সবার তো এই চিন্তা থাকে না, আমার তো এই চিন্তা আছে, বুঝো না? যেমন আমার বন্ধু বান্ধব, আমার যে এক দুজন বন্ধু বান্ধব এই কাজগুলো করে, বুঝছো, ওরা আমার কোনো সময় কোনো হেল্প করেনি, কোনো হেল্প করে না, বরং আরো আমার টাকা খরচ দিচ্ছে। বাট আমার ইয়া আছে ভালো, ঠিক আছে? আমি চাই যে আমি উঠলে বন্ধু বান্ধব রইলে উঠবো, বন্ধু বান্ধব রইলে ইয়া করবো।
এই আর কি, ভালো ঠান্ডা পড়ছে। কেমন ঠান্ডা লাগতেছে তোমার? ইয়া সুমন, কেমন ঠান্ডা লাগতেছে? কাছে কি ঠান্ডা? বেশি ঠান্ডা? হ্যাঁ হ্যাঁ, কি প্রয়োজন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝলাম। যতটুকু থাকার প্রয়োজনের চেয়ে বেশি আছে। সেলসিয়াস তো এত কম না, 16 ডিগ্রি। আমি 13 ডিগ্রির থেকে থাকি আইছি, কি যে কম না। ঠিক আছে বন্ধু, ঘুমাস তাইলে। আমি ওদিক দিয়ে কাজ টাজ করি। একটা কাজ শেষ হতে 6 মিনিট লাগবো, অন্যান্য কাজ শেষ হতে দেড় ঘন্টা লাগবো। মাথা মাথা নষ্ট হয়ে যায় রে ভাই। 1.5 ঘন্টা মানে বুঝতেছো, 4টা, সরি 3টা। নামাজ পড়া হয় না রে ভাই, নামাজটা পড়তে পারি না। নামাজটা পড়তে পারলে, হ্যাঁ। তাইলে করলা কেন লাগে? ঠিক আছে, কালকে দিনে বাইরো 11টার দিকে কাজ আছে। আচ্ছা, ফোন দেবো না। ওকে, 11টার দিকে না এলে 1টার দিকে। ওকে, আল্লাহ হাফেজ।